পৃথিবীর সমস্ত জগৎ, সৃষ্টি জগৎ সবকিছু আল্লাহর তাসবিহ পড়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। এই মাসটি আপনার আমার জন্য অত্যন্ত ফজিলত। এই মাসটি না পেলে, যে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যদি না হতো, তিনার আগমন যদি পৃথিবীতে না হতো, তাহলে পৃথিবী হয়তো বা ধ্বংস হতো, হয়তো বা পুনরায় সংগঠিত করতে হতো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এমন একটি সময় হয়েছিল যখন, যেই সময়ে পৃথিবীর চরিত্র বলতে কোনো কিছু ছিল না। পৃথিবীতে ফিরে আসা, ব্যাক করার কোনো সুযোগ ছিল। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে মনোমালিন্য, পিতায় পুত্রে সংঘাত, যে যারটা যেভাবে পেরেছে দখল করে নিয়েছে, যে যাকে যেভাবে পেরেছে আঘাত করেছে। সেই সমাজটা এমন একটি সমাজ ছিল, যে সমাজে স্ত্রীরা স্বামীদেরকে মূল্যায়ন করতো না, স্বামীরা স্ত্রীদেরকে মূল্যায়ন করতো না। স্ত্রী যদি বলতো, স্বামী তুমি আজকে চলে যাও, কোথাও গিয়ে রাত কাটাও, আমার বন্ধু আসবে, আমার বয়ফ্রেন্ড আসবে, আমি তাকে নিয়ে আসবে, আনন্দ এরকম অবস্থায় স্বামীর যখন সহ্য হতো না, তিনি যখন আজকের মতো 99-এ কল দিতেন, প্রশাসনকে জানাতেন, প্রশাসন এসে স্বামীকে তাড়ায় দিত, বেটা তোমার স্ত্রীর স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতাকে তুমি গর্ব করেছো, কেন তোমার স্ত্রী যা খুশি তাই করবে, একজনকে সাথে করে 7 জনের সাথে সে আনন্দ করবে। এটা ছিল এরকম একটা যুগ, এরকম একটা সময়, সেই সময়ে মহিলাদেরকে ভালো লাগলে তাকে কিনে নিত অথবা ছিনিয়ে নিত, তার সঙ্গে মেলামেশা করত, তাকে স্ত্রীর মতো করে ব্যবহার করত। প্রেগন্যান্সি যখন হতো, যখন তার পেটে বাচ্চা আসতো, তখন 7-8 মাস 9 মাস বাচ্চা ভূমিষ্ঠ আগে আগে 2-4 জন বন্ধুকে দাওয়াত দিত, গোলাঙ্গার বন্ধুদের দাওয়াত দিয়ে নিয়ে আসে নিজের ড্রয়িং রুমে, তার পেট কেটে, জীবন্ত অবস্থায় পেট কেটে তার বাচ্চাটাকে বের করে মায়ের চোখের সামনে রাখত। বাচ্চার মৃত্যু এবং মায়ের মৃত্যু, বাচ্চার মৃত্যু মা অবলোকন করতো, মায়ের এই কাটাছেঁড়া শরীর খারাপ এই শিশু বাচ্চাটি অবলোকন করত। একজন আরেকজনের নাথুরায় মরত। নাউযুবিল্লাহ। ঠিক এইরকম একটা আইয়ামে জাহেলিয়ার যুগে, এইরকম একটা পরিবেশে, যখন পৃথিবীর ব্যাক করার কোন সুযোগ ছিল না, পৃথিবীর ভালো হওয়ার, ফিরে আসার কোন সুযোগ ছিল না, হয় পৃথিবী ধ্বংস করা উচিত, আল্লাহর সমস্ত কিছু পরিবর্তন করা উচিত। ঠিক সেই সময় আপনারা আমার রাসূল, আপনারা আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সুলমাতে ইলা নূর, আলা সুলমাতে ইলা নূর, অন্ধকার আচ্ছন্ন এই পরিবেশকে, অন্ধকার আচ্ছন্ন এই মহাবিশ্বকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যাকে আল্লাহ পাঠালেন, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী,
আমি আপনাকে শুধু মানব জাতির জন্য রহমত এবং কল্যাণ করে পাঠাইনি, বরং আমি আমার সৃষ্টি জগতের সকল সৃষ্টির জন্য তোমাকে রহমত এবং কল্যাণ করে পাঠালাম। সুবহানাল্লাহ। যে রাসূলের জীবনের চরিত্রে কোনো দাগ লাগানোর মতো কিছু ছিল না, যে রাসূলের জীবনের চরিত্রের দিক ও বিভাগ, যে রাসূলের জীবনের চরিত্র নিয়ে, তার জন্ম নিয়ে এবং তার সিরাত নিয়ে আলোচনা করার প্রয়াস আমাদের নেই। আটলান্টিক মহাসাগরকে যদি আপনি চামচ দিয়ে ছাড়তে যান, এটা কি সম্ভব? যেমন সম্ভব নয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ও দিক ও বিভাগ দিয়ে আলোচনা করা আমাদের আলেমদের মতো আলেমদের, হাফেজদের মতো হাফেজদের, মাওলানা সাহেবদের মতো মাওলানা সাহেবদের আলোচনা করা সম্ভব। তারপর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মাস, তার সম্পর্কে কিছু না বললেই হয়। এটাকে পাঠিয়েছিলেন সমস্ত জগতের রহমত স্বরূপ। আসমান ও পৃথিবীর নতুন জীবন এবং নতুন করে পৃথিবীকে গঠন করার উদ্দেশ্যে যার আগমন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল, এটা কি জানতেন? তার স্ত্রীদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল, সন্তানের সঙ্গে সম্পর্ক কেমন ছিল, নাতি নাতনিদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কেমন ছিল, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক কেমন ছিল, এই দিক ও বিভাগগুলো যদি আমরা একটু স্টাডি করি, একটু জানার চেষ্টা করি, তাহলেই হয়তো আমরা আর চাপটার পিছনে, যেন তেন নেতার পিছনে আর দৌড়াবার সুযোগ বোধহয় আল্লাহ আমাদেরকে দিবেন না, হয়তো বা কবুল করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু আন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমরা জেনে রাখো, তোমরা বুঝে নাও, জেনে নাও, ইন্না দীনা, নিশ্চয়ই দিন, দিন হচ্ছে জীবন ব্যবস্থা, দিন হচ্ছে ইসলাম। এই দিন হচ্ছে আখিরাত দিবস, এই দিন হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস। এই দিনের অনেকগুলো অর্থ হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিনের অর্থ যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো ইসলামী জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহর কাছে জীবন ব্যবস্থা, ইন্নাল্লাহ, আল্লাহর কাছে জীবন ব্যবস্থা আল ইসলাম, একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে, প্রত্যেকটি ধর্মই এক একটি জীবন ব্যবস্থা। হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, যতগুলো ধর্ম পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, উদ্ভাবন হয়েছে, আবিষ্কার হয়েছে, সমস্ত ধর্মই এক একটি জীবন ব্যবস্থা। আপনি যে কোনো ধর্মের মানুষ হন না কেন, আপনি যদি ধর্মের আনুগত্য হন, আনুগত্য করেন, অবশ্যই আপনি একজন ভালো মানুষ হবেন, এর মধ্যে কোনো সন্দেহ। কিন্তু এই সমস্ত দিনকে পিছনে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে, সকল জীবন ব্যবস্থার মধ্যে উন্নত এবং গ্রহণযোগ্য আল্লাহর কাছে জীবন ব্যবস্থা হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। সেই ইসলামের অনুসারী হওয়ার কারণে, সেই অনুসারী ইসলামের মধ্যে থাকার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি, সে বলে আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইয়াবতাগি, যারা অনুসরণ করে, অন্বেষণ করে, খুঁজে বেড়ায়, দেখে বেড়ায়, বুঝে বেড়ায়, সাথে চলে,
অংশগ্রহণ করে গায়রাল ইসলাম, ইসলাম ব্যতিরেকে, ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন ধর্ম অবলম্বন করে, অন্য কোন জীবন ব্যবস্থা অবলম্বন করে, অন্য কোন পথ ও মতকে মেনে নেয়, ইসলাম দিন ব্যতীত, ইসলাম জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে ফালাই ইউকবালা, সুতরাং নাই ইউকবালা, লান ইউকবালা। লান শব্দটি তখনই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন যেখানে আর কোনো অপশন থাকে না। সুবহানাল্লাহ। কোশ্চিন কালেও নয়, কখনো নয়, কোনোভাবেই নয়। লান দ্বারা এটাই বোঝানো হয়। আরবি ব্যাকরণ যারা বুঝে, আরবি গ্রামার যারা বুঝে তারা বুঝবেন। আর লাই ইউকবালা কোনো মতেই গ্রহণযোগ্য হবে না মিনহু, তার কাছ থেকে। আপনি দ্বীনের ইসলামী জীবন ব্যবস্থার পিছনে দৌড়াবেন না। আপনি আপনার আল্লাহর জমিনে ইসলামী দ্বীন প্রতিষ্ঠিত হোক, এটা মন থেকে চাইবেন না। যারা চায় তাদের পিছনে থাকবেন না। যে রাসূল রাহমাতাল লিল আলামিন, সকল জগতের রহমত স্বরূপ আসলেন, সেই রাসূলের আদর্শ ব্যতি রেখে আপনি আরেকজন আল্লাহর প্রেরিত কোন বান্দার আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আপনি মাঠে নামবেন আর বলবেন আমি অমুকের সৈনিক, তমুকের সৈনিক। রাসূলের জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর স্পষ্ট ঘোষণা, লাই ইউকবালা, তার কাছ থেকে গ্রহণ করা হবে না, তার কাছ থেকে গ্রহণ করা হবে না মিনহু, তার কাছ থেকে। আপনি যত ভালো আমল করেন, আর যতই নামাজি হন, আর যতই সেজদা করেন, আর যতই হজ করেন, আর যতই সত্যবাদী হন, সমস্ত নেক আমল আপনি করেন, কিন্তু আপনি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত আল কোরআনের রাষ্ট্রনীতি, রাষ্ট্র ব্যবস্থাকে আপনি মানেন না। আল্লাহ স্পষ্ট বলছে ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে কিছুই গ্রহণ করা হবে না। এটা কি আমার কথা? আমি জানি এখানে অনেকের খারাপ লাগতেছে কথা, কিন্তু আমার বলার আমার ইচ্ছু নাই, আমার কোনো উপায় নাই আপনাকে নাদামান দিয়ে। কাল কিয়ামতের মাঠে আপনি বলবেন খতিব সাহেব এই কথা বলে নাই। এটা থেকে বাঁচার জন্য আমি বলছি, মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ আপনার মত এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি ভালোগুলিকে গ্রহণ করে ভালোর প্রতিযোগিতা করবেন, নাকি খারাপগুলিকে গ্রহণ করে খারাপের প্রতিযোগিতা করবেন, এটা দেখার জন্য। আল্লাহর কথা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা আমার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তিন বিভাগ করুণ সুরে আলোচনা করছেন ওলামারা, ঠিক না? আমি তারই একটি অংশ তুলে ধরতেছি। আনুগত্যের বিষয়টা মেনে নেয়া না মেনে নেয়ার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করবেন, আল্লাহর নির্দেশ এসেছে যে রাসূল আপনাকে, আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকেন, কোন একদিন আপনাকে মদিনা যেতে হবে এবং মক্কা আপনার জন্মভূমি আপনাকে পরিত্যাগ করতে হবে। রাসূলের জীবনী দেখে, রাসূলের জীবনী পড়ে যারা এখনো বুঝতেছেন না যে রাসূল কেন মদিনায় হিজরত করলেন, কেন জন্মভূমি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, কেন উহুদের ময়দানে তার দান শহীদ মোবারক হইল, শহীদ হইল, কেন তিনি তার রক্ত ঝরা তিনবার বেহুশ হয়ে পড়লেন ছেলেদের আঘাতে, কেন তিনি শিহাবে আবু তালেবের 3 বছর জেল কাটলেন। এই জীবনী পড়েও যাদের হুঁশ হয় না, আশা করি তাদের হুঁশ হবে কিনা আল্লাহই ভালো জানেন। তবে দোয়া করি আল্লাহ যেন তাদের হুঁশকে ফিরায় দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো, আর সাথে করে বললেন একটি কাগজ নাও এবং একটি লিখবার কলম নাও। আমার ঘরে কিছু গচ্ছিত মাল রয়েছে, এই গচ্ছিত মালগুলি কার কার তুমি তো আলী জানো না, একটু নামগুলো লিখে নাও, পাশে কার কি মাল এটা আমি তোমাকে দিয়ে যাই। কাল ওরা আসে দেখবে আল্লাহর নবী মদিনায় চলে গেছে, তারা হিজরত করেছে, বলবে না, বলবে আল্লাহর নবী মুহাম্মদ মক্কা ছেড়ে পালিয়েছে, আলহামদুলিল্লাহ, আর আমাদের আমানতের মালগুলি তিনি নিয়ে গেছে। এই কথা যেন কাফের মুশরিকরা বলতে না পারে, তুমি কলম নাও এবং লিখো। আলী রাদিয়াল্লাহু আনহু লিখতেছিলেন নাম, আল্লাহর নবী বলতেছিলেন। ঘটনা আপনারা জানেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে শিক্ষাটা কি। হযরত আলী যখন নামগুলো লিখতেছিল আর অথর ধরে চোখ থেকে পানি পড়ছিল, আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে জিজ্ঞাসা করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নামগুলো বলছেন এগুলো তো সব কাফের মুশরিক, যাদের অত্যাচারে আপনি অত্যাচারিত, যাদের কারণে আজ আপনি মক্কা নিজস্ব জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হচ্ছেন, যারা আপনার ঘরের চারপাশে ব্যারিকেড দিয়ে আছে, আপনাকে পেলেই হত্যা করবে, আপনাকে পেলেই দুনিয়া থেকে বিদায় করে দেবে, এটা তো জানা ঠিক আছে। আল্লাহর নবী বললেন, আলী, আমি বিশ্বনবী, আমি রাহমাতাল লিল আলামিন, আমি সকল জগতের সকল সৃষ্টির রহমত স্বরূপ, এটা ওরা জানে, এটা ওরা জানে, এটা ওরা মানে। তারা এটাও জানে আমাদের যে নেতার হাঁকে ডাকে আমরা যাই আর নেতা যা বলে তাই করি, অনুসরণ করি, রোডে থাকি, মাঠে থাকি, অর্থাৎ এই নেতাদের কাছে আমাদের এই মাল আমানত রাখলে এটা নিরাপদ নয়, আমানত রাখলেই চলে যাবে, এটাও তারা জানে। কিন্তু তারা কেন তাদের কাছে যায় না? আমি বিশ্বনবীর আগমন, আমার বিশ্বনবীর দিন, আমার বিশ্বনবীর ইসলাম দিন জীবন ব্যবস্থা যদি তারা গ্রহণ করে, তাহলে তারা দুনিয়াতে তাদের যে অশ্লীলতা, তাদের যে অশালীনতা আচরণ, এরা তারা করতে পারবে না। আজও বাংলাদেশে যদি কোরআনের পার্লামেন্ট হয়, আজও বাংলাদেশে যদি কোরআনের পার্লামেন্ট চালু হয়, কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয়, একবার যদি হয়, বাংলার মুসলমান তার সাথ আপনারা পাবেন ইনশাআল্লাহ। আর যদি না হয় তাহলে তো ওই সালে 54 বছর যা হয়েছে তাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র কেমন দেখেন। তিনি যখন হেরাকুলায় প্রথম ওহী প্রাপ্ত হলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, প্রথম সূরা আলাকের 5টি আয়াত নিয়ে যখন জিবরাইল আমিন আসলো, তাকে পড়তে বলল, তিনি বললেন আমি পড়তে জানি না, লা ইকরা, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আলিঙ্গন করে একটু বুকে বুক লাগিয়ে বললেন পড়ো, তারপর তিনি পড়তে পারলেন। তিনি অভিপ্রাপ্ত হলেন। এই ঘটনা যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি জানান যে আজকে থেকে আমি নবুয়ত পেয়েছি, জিবরাইল আমিন আমার কাছে এসেছে, আমার কাছে আল্লাহ তাআলার ওহী অবতীর্ণ হয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তার স্ত্রী, অন্য কেউ না। যখনই তিনি কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই, ইল্লাহ আল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো
নাই ইল্লা আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। এই কথা যখন, এই দাওয়াত যখন তিনি দিলেন, খাদিজাতুল কুবরা উত্তরটা কি ছিল দেখেন, পৃথিবীতে আর কেউ আমাকে না জানো, আর কেউ আমাকে না চিনো, আমার স্ত্রী আমাকে খুব ভালো জানে। ঠিক না বেঠিক? স্ত্রী আপনাকে ভালো জানে, স্ত্রী আপনাকে আপনার ব্যাপারে স্টাডি করে, আপনি ভালো মানুষ না খারাপ মানুষ। কেরামান কাতেবিনের পরে যদি কেউ আপনাকে চিনে থাকে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, সেটা কে জানে? কে জানে? স্ত্রী জানে। কারণ আপনি দিনের আলোতে কি ভদ্র, আর কি ফেরেশতা, আর রাতের অন্ধকারে কি খারাপ মানুষ। ঠিক না বেরে? সেই স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 25 বছর বয়স আপনার আর আমার বয়স 40, যখন বিয়ে হয়, আজ বহিঃপ্রাপ্ত হওয়ার এই সময় পর্যন্ত 15টি বছর আপনার সঙ্গে ঘর সংসার করেছি। যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি, আর যতটুকু আমার মনে হয়েছে, এই 15 বছরে আপনার ব্যবহার, আপনার চরিত্র আমাকে তা বুঝিয়েছে। আমার মনে হয় আপনি বিশ্বনবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় দাওয়াতটি দিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? 20 বছরের বন্ধু, বন্ধু জানে বন্ধুর খবর, কার কাছের কাঁঠাল খাইছেন, কার ফল নাগরা খাইছেন, কার পুকুরের মাছ খাইছেন, আর কোনটি ঘাড়ে আনতেছেন, কোনটি ব্যাংকা হয়ে ঘুরেছেন। ঠিক না রে? 20 বছরের বন্ধু আবু বকরকে যখন দাওয়াত দিতে যান, এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চমকে উঠলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, 20 বছর তোমার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, আরো অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। এই 20 বছরে আমার মনকে, আমার হৃদয়কে আমি বুঝাতে পারি নাই মুহাম্মদ কি, তোমাকে স্টাডি করে আমার কুলাইতে পারি নাই আমার এই মাথায়। তবে মনে হয়েছিল এই আদর্শ, এই চরিত্র কোন সাধারণ মানুষের হতে পারে না। আজ যা আমি ক্লিয়ার হলাম, তুমি বিশ্বনবী, আমি আবু বকরের মনে কোনো সন্দেহ নাই, কোনোদিন নাই। এই ছিল বিশ্বনবীর চরিত্র। সময় অনেক লাগে, এইগুলো কথা বলতে গেলে আসলে ঘন্টার পর ঘন্টা লাগে। সময় কিন্তু শেষ করে দেখলাম, কি বলবো, শুরু করতেই শেষ। আসুন একদিন দরকার হলে এই রবিউল আউয়াল মাসে এই মসজিদে একটা আয়োজন করেন, জাস্ট সিরাত সম্পর্কে আলোচনা। কি করা যায় না? ঘন্টা পর ঘন্টা, রাত এশা নামাজ থেকে শুরু করিব, রাত 10টা 11টা, যতক্ষণ আল্লাহ ওহায় আশ্রয়, ততক্ষণ করিব আর শুনব। ঠিক আছে? মিস করা যায়, কোনো কিছু খাবার আয়োজন করিবেন না, খাওয়ার আয়োজন করলেই সমস্যা। ওই আমাদের গ্রুপ থাকবে 50 জন, ওই প্লেটের গ্রুপ থাকবে 10 জন, আর মুসল্লি শুনবে 3 জন। ঠিক না? কোনো খাওয়া